মার্কেটের যা বর্তমান পরিস্থিতি আশা করি আপনাদের মধ্যে ম্যাক্সিমাম জনই নিরাশ। এবার এই মার্কেটের পরিস্থিতির ওয়ান অফ দ্য রিজন আপনারা প্রত্যেকেই জানেন যে হোয়েলসরা সেল অফ শুরু করেছে, অর্থাৎ সামান্য হলেও প্রফিট বুকিং করছে। তো সেই কারণের জন্য মার্কেট তো পড়ছে। তার পাশাপাশি নতুন একটা প্রবলেমের সূত্রপাত হয়েছে। যারা বড় ইনস্টিটিউশনস বা যারা প্রচুর পরিমাণে বিটকয়েন বা ইথেরিয়াম কয়েন হোল্ড করে, অর্থাৎ লক্ষাধিকের বেশি, তারা কি করছে, তাদের যে জায়গায় বিটকয়েন বা ইথেরিয়াম বা যে সমস্ত ক্রিপ্টোকারেন্সি তারা কিনছিল, সেই জায়গা থেকে মাল্টিপল অ্যাকাউন্টসের মধ্যে দেখা যাচ্ছে ছড়িয়ে দিচ্ছে। সেটা বিভিন্ন এক্সচেঞ্জে হতে পারে, বিভিন্ন প্রাইভেট ওয়ালেটে হতে পারে, বা বিভিন্ন সিকিওর কোল্ড স্টোরেজগুলোতে হতে পারে। তো হঠাৎ করে এমন কি হলো, বা ইনস্টিটিউশনসগুলো এমন কি জানতে পেরেছে যে কারণের জন্য তারা এটা করতে বাধ্য হচ্ছে? তো আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ অনেক কিছু নিয়ে আলোচনা করব। বিটকয়েনে কি হতে পারে, ইথেরিয়ামে কি হতে পারে, তার পাশাপাশি অল্ট কয়েন নিয়েও ছোট করে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। মেন ব্যাপার এটাই যে ভিডিওটা ইম্পর্টেন্ট হবে, আশা করব আপনারা লাস্ট অবধি দেখবেন। এবং চ্যানেলটা নতুন, একদমই আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন বা আজকে ফার্স্ট ভিউয়ার্স হয়ে থাকেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এই ধরনের আলোচনা বা ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট ভিত্তিক বিভিন্ন আলোচনা কিন্তু আমরা এই চ্যানেলটাতে করি। নিউজের সাথে সাথে বিভিন্ন টেকনিক্যাল অ্যানালিসিসও কিন্তু দিয়ে থাকি। সো চ্যানেলটাতে আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশাপাশি বেল বাটনটা অবশ্যই টিপে দিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, মাই নেম ইজ জিৎ। সো লেটস স্টার্ট the video. আচ্ছা, ভিডিওর ফার্স্টে বিটকয়েনে কি হতে পারে সেই বিষয়ে আমার যেটা মত সেটা আমি দেখিয়ে রাখার চেষ্টা করি। আর যেটা বারবার রিপিট করে আসছি যে ওয়ান অফ দ্য মেনি রিজনস দ্যাট ইজ হোয়েল সেল অফ ট্রিগার হয়েছে, তাই ক্রিপ্টো মার্কেটে এই প্যানিক। এবার আগস্ট সেপ্টেম্বর মাসটা আমরা জানতামই খারাপ যাবে। বারবার রিপিট করে আসা হয়েছে যে কোয়ার্টার 3-4 আমরা একটা ক্রিপ্টো মার্কেটের নেগেটিভ এফেক্ট দেখতে পাই। সো অগাস্টের এই লাস্টের দিকটা যে প্রেক্ষাপট তৈরি করে দিল, সেটা থেকে ইজিলি বোঝাই যাচ্ছে যে সেপ্টেম্বর মাসটা খুব একটা সুখপ্রদ হবে না। তো সেই অনুযায়ী কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। এবার আমরা যদি ডাইরেক্টলি বিটকয়েনের চার্টে চলে আসি, যারা টেলিগ্রামে জয়েন আছে এই চার্টটা আশা করি তারা দেখেছে, এবং যারা যারা জয়েন নেই অতি অবশ্যই প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন সেকশনে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে। সেখানে একদম ফ্রি অফ কস্ট আপনারা জয়েন করতে পারেন এবং যে ধরনের অ্যানালিসিস আমরা দিয়ে থাকি সেগুলোকে ফলো করতে পারেন। তো আপাত দৃষ্টিতে যেটা বোঝা যাচ্ছে এবং যে অনুযায়ী আমি প্যাটার্ন এখানে ড্র করে দিয়েছিলাম, সেই অনুযায়ী কিন্তু বিটকয়েন আচরণ করছে। একটা ম্যাগনেট জোন দ্যাট ইজ $1,07,300 আশেপাশে আছে, এবং সেখান থেকেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ঘুরেছে, অর্থাৎ বাউন্স ব্যাক করেছে। এবার এটা কতদিন টিকতে পারে? আমার যা মনে হচ্ছে এটা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। এই যে রিজিয়নে প্রাইস আছে, এইখানেই কিন্তু ঘোরাঘুরি করার পর একদিন হয়তো খানিকটা উঠেও গেল, এখানে যেমন ড্র করা আছে, তারপর ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে এরকম ব্রেকডাউন হয়ে যাওয়ার। এবার ব্রেকডাউন হলে নেক্সট যে সাপোর্ট রিজিয়নটা আছে সেটা এই $1,00,000 কাছাকাছি আছে। ঠিক আছে, $1,00,000 কাছাকাছি একটা আমরা সাপোর্ট জোন যেমন পাচ্ছি, তেমনি সেখানে একটা সাইকোলজিক্যাল ট্রিগার প্রাইসও পাবো। কারণ 1,00,000 বা 50,000 বিটকয়েনের এই প্রাইস জোনগুলোকে ট্রিগার প্রাইস ধরা হয়, কারণ অনেকেই মনে করে যে এই প্রাইসের আশেপাশে গেলে মানুষ কিনতে পারে। খুবই ভালো যদি কেনে এবং বাইং প্রেসার আসে তাহলে খুবই ভালো, ওখান থেকেই বাউন্স ব্যাক হবে। বাট সেটা যদি না হয়, কোনোভাবে $1,00,000 সাপোর্টটা ব্রেক হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের মাথায় ফাঁড়া ঝুলছে। কারণ বারবারই আমরা যে সমস্ত অ্যানালিসিসগুলো বিটকয়েন রিলেটেড দিয়ে থাকি সেখানে বলে আসছি যে সিএমই গ্যাপ আছে কিন্তু $92,000 কাছাকাছি। এবং একটু যদি আপনারা চার্টটা ফলো করে দেখেন, তাহলে এই 91-92,000 কাছাকাছি কিন্তু নেক্সট ইম্পর্টেন্ট সাপোর্ট জোনটা আছে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এখন থেকে দেখিয়ে রাখা প্রয়োজন, যে প্রতি লেগ আপ, অর্থাৎ একটা র্যালি বিটকয়েনের, সেটাকে একটা লেগ যদি কল্পনা করে নেন, তাহলে এখানে দেখতে পাবেন একটা লেগ ক্রিয়েট হয়েছিল, তারপর বেশ খানিকটা কনসলিডেট করার পর কিন্তু ফল হয়েছিল, এবং সেটাও কিন্তু 30% অ্যাভারেজে। তো তারপর আবার একটা লেগ ক্রিয়েট হয়েছে, নতুন অল টাইম হাই দিয়েছে। সেখান থেকে আমরা যদি মার্কেটের আপেক্ষিক যে পরিস্থিতি তার বিচারে বলি যে অ্যাভারেজ যদি 25%ও ফল হয়, তাহলেও কিন্তু সেই রেঞ্জটা গিয়ে দাঁড়াচ্ছে $90,000-91,000 কাছাকাছি। সো সমস্ত কিন্তু ক্যালকুলেশন মিলে যাচ্ছে যে ওই অবধি নামার প্রবণতা কিন্তু বিটকয়েনের মধ্যে এখন অবধি আছে। তো এই হয়ে গেল আমার অ্যানালিসিস। এবার যে সমস্ত আর্টিকেলগুলো প্রকাশ হয়েছে তারা কি অ্যানালিসিস দিচ্ছে সেই ব্যাপারে চলে আসলে, বিটকয়েন প্রাইস ডিপস টু লোয়েস্ট সিন্স July 8th অ্যান্ড লিকুইডেশন পাস
$530 মিলিয়ন কাছাকাছি লিকুইডেট অলরেডি হয়ে গেছে। এবার এদের অনুযায়ী এখানে যদি আপনারা দেখেন, যেটা বললাম বেসিক্যালি যে 90,000 রেঞ্জটাই কিন্তু এরাও চিহ্নিত করে রেখেছে যে ওই অবধি কিন্তু না নামার কিচ্ছুটি নেই। আরও একটা যদি তলা অ্যানালিসিসের দিকে তাকাই, তাহলে এখানে দেখুন এই চারটা আমি বড় করে নিচ্ছি, আশা করি আপনারা এবার ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আমি যেটা বললাম যে $1,00,000 কাছাকাছি যে সাইকোলজিক্যাল সাপোর্ট জোনটা আছে সেই অবধিও কিন্তু বিটকয়েনের প্রাইস অতি অবশ্যই আসতে পারে। সো পসিবিলিটি এখানে অনেক রকম আছে। এক, ম্যাগনেট জোনের আশেপাশে বিটকয়েনের প্রাইস কিছুকাল ঘোরাফেরা করার পর যদি ফোর্সফুলি ব্রেকআউট না হয় এই 1.12 বা 1.16 এই রিজিয়নগুলো, তাহলে কিন্তু অতি অবশ্যই ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হলে ফার্স্ট সাইকোলজিক্যাল সাপোর্ট পাবো $1,00,000। তারপর মার্কেট পরিস্থিতি আরো খারাপ হলে আমরা কিন্তু বিটকয়েনের প্রাইসকে $90,000 গন্ডিতে যেতে দেখতে পেতে পারি, কারণ এর আগেও কিন্তু সেটা রিপিট হয়েছে। তো এই হয়ে গেল ওভারঅল ব্যাপার স্যাপার, এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই যা হওয়ার তাই হবে। তো মেন্টালি কিন্তু আপনারা প্রিপেয়ার থাকুন, ঠিক আছে? এই আর্টিকেলটা আমি কভার করে দিলাম। আর্টিকেলের পাশাপাশি যে মেন প্রবলেমটার কথা ভিডিওর স্টার্টিংয়ে বলেছিলাম, যে ইনস্টিটিউশনসগুলো বা যে সমস্ত বড় বড় কান্ট্রি আছে যারা প্রচুর অ্যামাউন্টের বা প্রচুর সংখ্যার বিটকয়েন কেনে, তারা বিটকয়েনগুলোকে বিভিন্ন ওয়ালেটের মধ্যে শিফট কেন করছে, অর্থাৎ একাধিক ওয়ালেটের মধ্যে কেন ট্রান্সফার করাচ্ছে। তো তার জন্য আমরা চলে আসছি আমাদের নেক্সট আর্টিকেল। এখানে দেখতে পাচ্ছেন এল সালভাডর, এরা বিটকয়েন বাই করে প্রত্যেকেই জানেন। তো এদের প্রায় $678 মিলিয়ন কাছাকাছি বিটকয়েন 14খানা ওয়ালেটের মধ্যে শিফট করে দিয়েছে। কিসের কারণে? কোয়ান্টাম কম্পিউটারের জন্য। এবার কোয়ান্টাম জিনিসটা বা কোয়ান্টাম কম্পিউটিং থ্রেটস জিনিসটা কি, সেই ব্যাপারে অলরেডি আমরা আমাদের মেইন চ্যানেল বং ক্রিপ্টোতে ভিডিও বানিয়ে রেখেছি। যদি আমি পারি অবশ্যই আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। এবার মেন ব্যাপারটা হচ্ছে আমাদের যে তথাকথিত এই বিটকয়েনের এনক্রিপশন সিস্টেম, অর্থাৎ SHA-256, এই এনক্রিপশন সিস্টেমকে কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ইজিলি ক্র্যাক করে দিতে পারে। তবে একটা মেন ব্যাপার, কোয়ান্টাম কম্পিউটার যে পর্যায়ে আছে বা ডেভেলপমেন্টের যে স্থানে এখন আছে, সেখান থেকেও মনে করা হচ্ছিল যে 30 থেকে 40 বছর লাগবে সেই জায়গায় কিউবিটসগুলোকে পৌঁছতে যেখান থেকে ক্রিপ্টোকারেন্সির জন্য বা বিটকয়েনের জন্য বা ইথেরিয়ামের জন্য থ্রেটস পেদা করতে পারে। বাট চায়না, ইন্ডিয়া বা ইউএসের মতো কান্ট্রিগুলো ফুল ফ্লেজেডলি কোয়ান্টাম কম্পিউটার বানাচ্ছে এবং 1-2 বছরের মধ্যে এমন জায়গায় নিয়ে চলে যাবে যেখান থেকে কিন্তু এই সমস্ত যে SHA-256 অ্যালগোরিদম হোক বা নর্মাল যে সমস্ত অ্যালগোরিদমগুলো হয়ে থাকে ক্রিপ্টোকারেন্সির জন্য বা এনক্রিপ্টেড মেকানিজমগুলো হয়ে থাকে, তাদের জন্য থ্রেট হয়ে উঠতে পারে। তো একবার যদি কোনো কিছু নতুন ডেভেলপ হয়, সেটা কিন্তু সবার প্রথমে খারাপ পারপাসে ইউজ হয়, এটা জেনে রাখবেন। ভালো পারপাসে অনেক পরে ইউজ হয়। সো খারাপ পারপাসে ইউজ করলে বুঝতেই পারছেন যাদের কাছে প্রচুর পরিমাণে বিটকয়েন আছে তাদেরকেই টার্গেট করবে। তো এর থেকে রক্ষা পাওয়ার জন্য এই সমস্ত বড় বড় কান্ট্রিগুলো কিন্তু শিফট করে নিচ্ছে। শুধুমাত্র এল সালভাডরই নয়। আমি যদি নেক্সট নিউজে চলে আসি, গ্যালাক্সি ডিজিটালের নাম আশা করি আপনারা শুনেছেন। মাইক্রো স্ট্র্যাটেজির পাশাপাশি এরাও প্রচুর অ্যামাউন্টের বিটকয়েন হোল্ড করে। এরাও কিন্তু প্রায় $163 মিলিয়ন কাছাকাছি বিটকয়েন বিভিন্ন ওয়ালেটের মধ্যে সরাচ্ছে। আরও একটা নিউজ উঠে আসছে, যারা বড় বড় হোয়েলস তারা বিটকয়েনগুলোকে ওয়াসাবি মিক্সার বা আরও যে সমস্ত মিক্সারগুলো হয়ে থাকে সেগুলো প্রথমে ইথেরিয়ামে কনভার্ট করছে, তারপর সেগুলোকে বিভিন্ন ওয়ালেটের মধ্যে শিফট করে দিচ্ছে। সো এরা তো কিছু একটা নিউজ পেয়েছে বা কিছু একটা থ্রেটের আন্দাজ এখন থেকে লাগাতে পারছে, যেটা আমরা পারিনি। তো বুঝতেই পারছেন যে এটাকে কিন্তু খুব একটা সিরিয়াস কনসার্ন হিসেবে নেওয়া প্রয়োজন। যাদের অ্যামাউন্ট কম, যারা বিটকয়েন বা ইথেরিয়ামের মতো বড় বড় ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টেড নেই, তাদের চিন্তার কোনো কারণ নেই। বাট যাদের ক্যাপিটাল বড়, যারা এই সমস্ত কয়েন ইনভেস্টেড আছে, যারা হ্যাকারের রাডারে কোনোভাবে চলে আসতে পারে, তাদেরকে কিন্তু এই সমস্ত স্টেপগুলো এখন থেকে নিতে হবে। বাইন্যান্স বা যে সমস্ত ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো হয়ে থাকে, আমি প্রত্যেকটার নাম নিচ্ছি না, সেই সমস্ত এক্সচেঞ্জগুলোতে এখনই বলে দিচ্ছি কোনোভাবেই সেফ নয়, কারণ আজ আছে কাল নেই, তারা বিভিন্ন টাইমে হ্যাক হয়ে যায়। তো তার চেয়ে একটা ওয়ান স্টেপ ফার্দার গিয়ে অনেকে ক্রিপ্টো হার্ডওয়্যার ওয়ালেটে স্টোর করতো। তো এখন দেখা যাচ্ছে একটা হার্ডওয়্যার ওয়ালেটেও স্টোর করাটা সেফ নয়। মাল্টিপল হার্ডওয়্যার ওয়ালেটে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাতে আপনারা স্টোর করুন আপনার হিউজ যে সমস্ত ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলো, তাহলে কিন্তু সিকিওর রাখা পসিবল। না হলে এই অনলাইন জালিয়াতির জামানায় আপনার কিন্তু যে কোনো সময় পকেট কাট হয়ে যেতে পারে। এবার বিটকয়েনের আপেক্ষিক পরিস্থিতির কথা বলতে গিয়ে অনেক কিছু এক্সট্রা কথা বলে ফেললাম। আমি চলে আসছি আমাদের নেক্সট নিউজে। সমস্ত জিনিসই যে খারাপ আছে সেটাই নয়। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো স্ট্র্যাটেজি, একটু আগে যার নাম নিলাম, সে কিন্তু অলরেডি মার্কেট থেকে আবার $5.6 বিলিয়ন কাছাকাছি রেজ করেছে বিটকয়েন পারচেস করে বলে, এবং এটাই এদের কাজ। তার পাশাপাশি আরেকটু যদি আর্টিকেলটা পড়ি, বিভিন্ন যে সমস্ত বড় বড় ইনস্টিটিউশনসগুলো আছে তারা কিন্তু ক্রমাগত বিটকয়েন পারচেস করেছে এবং প্রায় 6,32,000 ওপরে বিটকয়েন পারচেসিং চলে গেছে। এবার আপেক্ষিক দিক থেকে দেখলে এটা ভালো নিউজ, আপনারা বুঝতেই পারছেন যে এরা কিনলে তবেই মার্কেট বাড়বে। বাট একবার একটু ট্রিগার করে
দেখুন, আজ থেকে 2017-18 সালে এত কিন্তু ইনস্টিটিউশন ইনভলভমেন্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ছিল না, তখনও আমরা বুল মার্কেট পেয়েছি, তখনও বিভিন্ন অল কয়েন বেড়েছে, তখনও আমরা একটা রিটার্ন কামিয়েছি। যারা পুরনো মেম্বার্স বা যারা পুরনো টাইম থেকে ইনভেস্ট করে আসছে তাদের কথা বলছি, ঠিক আছে? তো এখন ইনস্টিটিউশনস এই মার্কেটে এন্ট্রি নিয়ে যে সমস্ত ব্যারিয়ারগুলো ক্রিয়েট করবে, তার মধ্যে ফার্স্ট ব্যারিয়ার হচ্ছে ভোলাটিলিটি কমিয়ে দেবে। বিটকয়েন বা যে সমস্ত জায়গায় ইনভেস্ট করছে সেগুলো মোটেও আর ভোলাটাইল থাকবে না। আমরা কোনোভাবে এক্সপেক্ট করতে পারবো না যে 4 বছরের মধ্যে 10x 12x 20x রিটার্ন এরা দিতে পারবে, কারণ কোনো জায়গায় ইনস্টিটিউশন প্রবেশ মানেই তার প্রাইসটাকে তারা ক্যাপ করে নেবে, তার লার্জ অ্যামাউন্টকে তারা সংগ্রহ করবে নিজের পাশে, তার ফলে নিজের মতো করে প্রাইস মুভমেন্ট করাবে, এবং সেই প্রাইস মুভমেন্টটা কিন্তু খুবই সময়ের সাপেক্ষে ক্ষণস্থায়ী হবে। যেটা এখন দেখা যাচ্ছে, আজ থেকে 5 বছর আগে দেখা যেত বিশাল ভোলাটিলিটি, সেটা কিন্তু আর থাকবে না। তো লং টার্মের পার্সপেক্টিভ থেকে বলে এটা কিন্তু খারাপই হচ্ছে। যাই হোক, বিটকয়েন ছেড়ে আমরা একটু ইথেরিয়ামে শিফট হয়ে যাচ্ছি। চলে এসেছি আমরা ইথেরিয়ামের 4 আওয়ার্সের চার্টে, এবং এটাও কিন্তু আমরা টেলিগ্রামে পাবলিশ করেছিলাম এই চার্টটা। সো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যান, একদম রিয়েল টাইম আপডেট কিন্তু টেলিগ্রামে আমরা প্রোভাইড করি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। সো এখানে একটা ডায়াগ্রাম আমরা এঁকে দেখিয়েছিলাম, এবং এই পার্টিকুলার জোন থেকে এখানে যে বাউন্স হবে সেইটাই কিন্তু হয়েছে। তারপর আবার সেই জোনের কাছাকাছি ফেরত এসছে, এবং জোনটা হচ্ছে 4300 থেকে $4400 একটা সাপোর্ট জোন ইথেরিয়ামের ক্ষেত্রে। এবার ইথেরিয়ামে কি হতে পারে দেখুন, $4400 সাপোর্ট জোনটা যে সেপ্টেম্বর মাসে টিকে থাকবে সেটা আমি মনে করি না। এই সাপোর্ট জোনের আশেপাশে একবার করে এরকম করতে করতে ম্যাক্সিমাম প্রবণতা আছে আমরা আবার কিন্তু এই 4100 বা $4000 গণ্ডিতে দেখতে পেতে পারি ইথেরিয়ামের প্রাইস। আর আবারও একবার রিমাইন্ড করে দিচ্ছি, আগের ভিডিওতে আমি কভার করেছিলাম যে কয়েক বিলিয়ন ডলার, ইভেন 3 থেকে 4 বিলিয়ন মেবি এরকম পজিশন লিকুইডেট হয়ে যেতে পারে যদি ইথেরিয়ামের প্রাইস কোনোভাবে এই $3800 থেকে $3900 গণ্ডির কাছাকাছি চলে আসে। সো এই অবধি কোনো একটা উইকের ক্যান্ডেলের উইক না চলে আসার কিচ্ছুটি নেই। তো ইথেরিয়ামে কিন্তু এরকম একটা সিচুয়েশন সেপ্টেম্বর মাসের মধ্যে দেখতে পাবো। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা যে ট্রেডগুলো নিয়ে রেখেছেন সেগুলোকে ম্যানেজ করুন। এবার আমি আমার অ্যানালিসিস ছেড়ে মার্কেটে যে সমস্ত অ্যানালিসিসগুলো চলছে সেই ব্যাপারে যদি চলে আসে, এখানে দেখতেই পাচ্ছেন 4 আওয়ার্সের চার্টে ইথেরিয়ামের মধ্যে একটা XABCD প্যাটার্ন তৈরি হয়েছে, যে অনুযায়ী $4300 থেকে $4400 গণ্ডিতে একটা সাপোর্ট পেয়েছে, যেটা একটু আগেই বললাম, সেখান থেকে খানিকটা বাড়তে পারে, এবং 4700 4800 অব্দি দেখাচ্ছে এরা। এবার এটা কিন্তু কোনো রকম নিশ্চিত নেই যে বাড়বেই। ইভেন এই যে রেজিস্ট্যান্সটা আছে 4600 অব্দি বেড়ে কিন্তু আবার একটা পড়ে যাওয়া বা প্লামেটের চান্স আছে। এবার প্লামেটের কথা যখন বারবার বলছি, শুধুমাত্র তার এফেক্ট বিটকয়েন ইথেরিয়ামে পড়বে এটাই নয়, অল্ট কয়েনগুলোর মধ্যেও পড়বে। হ্যাঁ, তারই মাঝে বিভিন্ন অল্ট কয়েন কিন্তু টাইম টু টাইম পারফর্ম করে যাবে, এটাও কিন্তু আমি বারবার বলে আসছি। সো যখন অল্ট কয়েনগুলো পড়বে বা এখনও যেখানে পড়ে আছে সেখানেও কিন্তু আপনাদের গ্র্যাব করার সুযোগ দিচ্ছে বিভিন্ন অল্ট কয়েন, ভালো অল্ট কয়েন, লার্জ ক্যাপ অল্ট কয়েন, যেগুলো এর পর বাড়বে। তো সেগুলোও যারা এখনও গ্র্যাব করেনি বা পোর্টফোলিও সাজিয়ে উঠতে পারেনি, তাদের জন্য আমাদের বিভিন্ন ধরনের সার্ভিস আছে, যার মধ্যে একটা হচ্ছে PMS 2.0, যেখানে আমরা স্ক্র্যাচ থেকে আপনাদেরকে পোর্টফোলিও বানিয়ে দেবো। যারা বিগিনার্স, তারা কিচ্ছুটি জানেন না, তারা এই সার্ভিসটা নিতে পারে। নেওয়ার জন্য জানেনই আপনারা আমাদের নর্মাল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, নিচে ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে, সেখানে মডারেটর অ্যাকাউন্ট পাবে, তার সাথে কন্ট্যাক্ট করলেই হবে। এ বাদেও আমাদের প্রিমিয়াম ক্রিপ্টো সিগন্যাল আছে, যেখানে ডে টু ডে আমরা ট্রেড করে থাকি। পোর্টফোলিও চেকিং সার্ভিস আছে, অর্থাৎ যাদের পোর্টফোলিও বানানো হয়ে গেছে, সেই কয়েনগুলো কেনা হয়ে গেছে, কয়েনগুলো কেনা যুক্তিযুক্ত হয়েছে কিনা বা আদৌ রিটার্ন দেবে কিনা, সেগুলো আমাদেরকে দিয়ে চেক করিয়ে নিতে পারে। এবং এই সার্ভিসগুলো PMS বা পোর্টফোলিও চেকিং, এগুলো কিন্তু আপকামিং বুল র্যালি অবধি থাকবে, এবং সেই অবধি কিন্তু আমরা সাপোর্ট দেবো। এ বাদে আমাদের একটা এক্সক্লুসিভ সাপোর্ট সার্ভিস আছে, অর্থাৎ ইমিডিয়েট যে সমস্ত কোশ্চেনগুলো আছে, যেগুলো সলিউশন আপনাদের ইমিডিয়েট লাগবে, সেইগুলো করার জন্য আমাদের ডাইরেক্ট ID প্রোভাইড করে দেওয়া হবে। এবং এই সার্ভিসটা নেওয়ার জন্য না আপনাদের প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে, না আপনাদেরকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস বা চেকিং সার্ভিস নিতে হবে। সো এটা নিয়ে নিলে ডাইরেক্টলি আমাদের ID পাবেন, এবং টুকটাক যে সমস্ত কোশ্চেনগুলো হয়ে থাকে সেগুলো করে নিতে পারবেন। এ বাদেও আমাদের একটা মাইনিং সার্ভিস আছে, নতুন যে সমস্ত মাইনারগুলো আসছে সেই নিয়ে সামনেই কিন্তু আমরা আমাদের মেইন চ্যানেলে ভিডিও আনবো। সো স্টে টিউনড ফর দ্যাট। আচ্ছা, এবং এই প্রতিটা সার্ভিস আবারও রিপিট করে দিচ্ছি, নেওয়ার জন্য নর্মাল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, দিয়ে মডারেটরের সাথে কন্ট্যাক্ট করলেই হবে। এবার আমি একটু অল্ট কয়েনের ব্যাপারে শিফট হয়ে যাই। এখানে একটা ডায়াগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, ক্রিপ্টো মার্কেট ক্যাপিটালাইজেশন শেয়ার বাই ক্যাটাগরি 2025। এখানে দেখুন লার্জ ক্যাপ যে সমস্ত কয়েনগুলো আছে, অর্থাৎ বেসিক্যালি বিটকয়েন আর ইথেরিয়াম, এরা এখনও অবধি 97.5% মার্কেট শেয়ার নিজেরা নিয়ে বসে আছে। এরপর যে সমস্ত অল্ট কয়েনগুলোর মধ্যে লার্জ ক্যাপ বা মিড ক্যাপ কয়েন হয়ে থাকে, জাস্ট লাইক সোলানা, অ্যাভাক্স, এরা বা স্মল ক্যাপ কয়েন, বিভিন্ন মিম কয়েন, সিট কয়েন, তারা
এই 0.2% বা 2.4% এইটুকুনি তাদের মার্কেট শেয়ার। সো এখান থেকে বুঝতেই পারছেন যে অল্ট কয়েনগুলোর সুযোগ সুবিধা কিন্তু আসবে, এমন নয় যে অল্ট কয়েনগুলো আর কোনোদিনও বাড়বে না। তো আমাদের পেশেন্সের বা ধৈর্যের একটা পরীক্ষা নিচ্ছে মার্কেট, ঠিক আছে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি করে অবশ্যই আমরা মার্কেটের মধ্যে বড় মুভমেন্ট অল্ট কয়েনগুলোর মধ্যে দেখতে পাবো। বাট সে অবধি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে এতদিন পেশেন্স নিয়ে বসেছিলেন আর একটু বসে থাকুন। এবারেও আপনারা যদি বিটকয়েনের ডমিনেন্স দেখেন বা ইউএসডিটির ডমিনেন্স দেখেন, সেগুলো প্রত্যেকটাই কিন্তু পড়ছে, অর্থাৎ ইনভেস্টমেন্ট কিন্তু এখানে আস্তে আস্তে হচ্ছে। হ্যাঁ, প্রফিট মেকিং পালা চলছে, কারণ বিটকয়েন, ইথেরিয়ামের মতো কয়েনগুলো কিন্তু এক্সপেকটেশনের চেয়ে বেশিই বেড়েছে ইনভেস্টারদের অনুযায়ী, ঠিক আছে? তো সেগুলোতে প্রফিট বুকিং চলছে বলে মার্কেটের এই অবস্থা, বাট এটা কিন্তু ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। সো আচ্ছা দিন আয়েঙ্গে। এরপর আমি যদি একটু এক্সআরপির ব্যাপারে চলে আসি, এক্সআরপির একটা ইটিএফ অনেক দিন ধরে ঝুলে আছে। মনে করা হচ্ছে যে যদি এক্সআরপি ইটিএফটা একবার এসএসসি থেকে অ্যাপ্রুভাল পেয়ে যায়, দিস ইজ আ ভেরি গুড নিউজ ফর এক্সআরপি বেসিক্যালি এবং অল্ট কয়েনগুলোর জন্য। কারণ এক্সআরপির যে পেন্ডিং ডেটটা আছে সেটা মেবি সেপ্টেম্বর অক্টোবর মাস করে আছে। আর আপনাদের যদি একটু নলেজে থাকে বা আবার একবার রিমাইন্ড করিয়ে দিই, তাহলে কিন্তু 17th কি 18th সেপ্টেম্বর মেবি, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, এফওএমসি মিটিং আছে এবং সেখানে কিন্তু রেট কাট হতেই পারে। তো সেটা কিন্তু ক্রিপ্টো মার্কেটে বা অল্ট কয়েন মার্কেটকে ট্রিগার করতে পারে। এবার আমি চলে আসছি একটা ইন্টারেস্টিং নিউজে। বিশেষ করে ইন্ডিয়াতে কিন্তু খুবই সাবধানে থাকুন, ঠিক আছে? ক্রিপ্টো ফ্রড বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড হয়ে থাকে, বাট ইন্ডিয়ার রুলস রেগুলেশনস কিন্তু দিন প্রতিদিন বদলাচ্ছে এবং যে সমস্ত অনলাইন বেটিং গেমসগুলো ছিল এক ঝটকায় কিন্তু এক রাতের মধ্যে বন্ধ করে দিয়েছে। আশা করি আপনারা যারা ইন্ডিয়ান ভিউয়ার্স জানেন। সো এই সমস্ত ডিজিটাল অ্যাসেটের ওপরও কিন্তু সরকার কঠোর নজরদারি দিচ্ছে। ইভেন 14 জনকে ডাইরেক্ট লাইফ সেন্টেন্স দিয়ে দিয়েছে, অর্থাৎ বেসিক্যালি বলতে গেলে ফাঁসি দিয়েছে, যারা বিটকয়েনকে ইউজ করে এক্সটর্শন র্যাকেট চালাতো, অর্থাৎ কিডন্যাপ করতো, র্যানসাম হিসেবে বিটকয়েন নিত। তো এইরকম 14 জনকে, ইভেন সেই সমস্ত লোকের মধ্যে আইপিএস অফিসার, এক্স বিজেপি এমএলএ, এই সমস্ত লোকগুলো কিন্তু পরে তাদেরকে ডাইরেক্ট ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছে। যদিও এটা লোয়ার কোর্টে দিয়েছে, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গেলে খারিজ হয়ে যাবে, এটা আমি জানি, বাট স্ট্রিক্ট হয়ে যাচ্ছে নিয়মকানুন। যারা এই সমস্ত উল্টোপাল্টা জিনিসের সাথে জড়িয়ে আছেন বা ভুয়ো অ্যাপ বানাচ্ছেন, লোকের মধ্যে প্রচার প্রমোট করছেন, সাবধানে থাকুন। অনলাইন গেমসগুলো তো ব্যান হয়ে গেছে। যাই হোক, এই বলে আমি ভিডিওটা শেষ করছি। বিটকয়েন, ইথেরিয়ামে আমি ডিটেলসে বলে বুঝিয়ে দিয়েছি কি হতে পারে। সেপ্টেম্বর মাসটা আপনারা বুঝতেই পারছেন খারাপ যাবে, সো মেন্টালি আপনারা প্রিপেয়ার থাকুন। আর অল্ট কয়েনগুলো কিন্তু টুকটাক বাড়তে থাকবে, যেমন পাইথ কয়েনটা বেড়ে গেল। সো পাইথ কয়েনটা বাড়ার পেছনে কারণও আছে, কারণ ইউএস এর মধ্যে একটা জায়গায় অ্যাপ্রুভাল পেয়েছে। যাই হোক, ওটা আমি পরে কোনো একটা ভিডিওতে কভার করবো। আজকে ভিডিওটা আর লেন্দি করছি না, এই অবধি রাখছি। ভালো লাগলে বা এই অবধি কন্টিনিউ দেখে থাকলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না। আর এই চ্যানেলটা আমাদের নতুন চ্যানেল, অবশ্যই ভালোবাসা দিন আগের মেন চ্যানেলটার মতো। এবং মেন চ্যানেলেও কিন্তু একটা ভিডিও এসেছে, আশা করি আপনারা দেখেছেন, এবং উইকলি কিন্তু একটা দুটো করে ভিডিও আসতে থাকবে সেখানেও। আর অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যান, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট অ্যানালিসিস আমরা সবার আগে প্রোভাইড করি। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।